হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। তো দেখো, সকাল থেকে সমস্ত কাজবাজ করে আমরা বাড়িতে চলে এসেছি, আমি আর প্রিয়ন্তন। এখন বাজে 1টার মতন, দুপুর 1টার মতো। তো বাড়িতে এসে একটু ফ্যানের নিচে বসছি। আর দেখো, এদিকে এই ঘরে চলে আসলাম। আর মা হলো ষষ্ঠী পুজো সকালেই করে নিয়েছে, আর রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট। তো সকালে যেহেতু আমরা মানে ব্রেকফাস্ট করে এসেছি, তাই মা এখন আর অন্য কিছু করলো না। যেগুলো নিয়ম আছে আম দুধ দেওয়া, সেগুলোই দিবে এখন আমাদেরকে, সেটা খাবো, পরে দুপুরে লাঞ্চ করব। তো দেখো, মা প্রিয়ন্তনকে ষষ্ঠীর জল দিয়ে দিল, আর ওর খাওয়ারও যেটা দিবে সেটা সাজিয়ে রেখেছে। আর আজকে কিন্তু মা নিজের হাতে মিষ্টি বানিয়েছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর দেখো, মা হাওয়া করছে। আর গরম বলতে মোটামুটি গরম আছে, আর একটু মেঘলা মেঘলা ওয়েদার বাইরে, তবে গরমটা কিন্তু ভালোই আছে। তো দেখো, এখন মা সুতো বের করছে, এটা সুতো বাঁধবে। আর সকালেই যেহেতু পুজো হয়ে গেছে, সেজন্য একটা চাপও কম আছে, আর রান্নাবান্নাও মোটামুটি শেষ। এই সময়টা মা ভাত করছিল, যাই হোক সেটাও কমপ্লিট। এখন মা সুতো বাঁধছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো দেখো, এখানে যে মা মিষ্টিটা দিচ্ছে, তো এগুলোই কিন্তু মা নিজের হাতে বানিয়েছে। ল্যাংচা বানিয়েছে, আর ওটা হচ্ছে লাল মিষ্টি বলতে পারো, রসগোল্লাটা যেটা আমরা লাল খাই সেরকমই বানিয়েছে। আর এটা এখানে দিয়েছে হচ্ছে আম, কলা আর দুধ। আর দেখো, ওদিকে ওকে খেতে দিয়ে এখন আমাকে মা দিচ্ছে। আর এটা প্রিয়ন্তন শ্যুট করেছে। আর দেখো, আমাকে আম আর কলা দিয়েছে গোটা। এটা যেহেতু পুজো করে, তো সেই ফলটা সন্তানদের দেয়, তো সেটা আমাকে দিয়েছে। তোমরা সবাই জানো, ষষ্ঠী পুজো তো সন্তানের ভালো মঙ্গল কামনাই করে মায়েরা, তো সেই ফলটা আমাকেই খেতে হবে। তো দিয়ে দিয়েছে আমাকে, আমি হাতে নিয়ে আছি। আমটা মা চুলে দেবে বললো, আর কলাটা আমি খেয়ে নেব একটু পরে। আর এখন একটু মা বাবার সাথে গল্প করছিলাম, তাই এখানে আমি ভয়েস দিয়ে দিলাম। আর এখন মা সুতোটা বেঁধে দেবে আমার হাতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, আর আমি আমার এই বাড়িতে এসে ভিডিওটা এডিট করছি, মানে শ্বশুর বাড়িতে, তো সেখানে লাট্টু রয়েছে, তোমরা তো দেখেইছো ব্লগে। তো ও একটু চিল্লাচ্ছিল, তো সেটারই আর কি সাইড থেকে আওয়াজ আসলো। তো তোমরা একটু ম্যানেজ করে নিও, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। আমি নিচে আছি, ও ওপরে, তাও কিন্তু আওয়াজটা মানে শোনা যাচ্ছে। একটু ম্যানেজ করে তারপর তোমরা দেখো।
তো দেখো আমার যে পুজোর কলাটা ছিল সেটা আমার খাওয়া হয়ে গেছে। আর এখানে দাদুকে মা সুতো বেঁধে দিচ্ছে। তো আর মা বাবা আর একবার বললো স্নান করবে, যেহেতু রান্নাবান্না করলো তো আর একবার স্নান করবে। আর বাবাও স্নান করে আসলে পরে তারপর বাবা মাকে আমি ষাটের জল দিয়ে সুতো বেঁধে দেব। আর আমি ওই বাড়িতেও জল আর সুতো নিয়ে যাব, ওই বাড়িতেও বাবা মাকে গিয়ে বেঁধে দেবো। যেহেতু মা বাবাকে দেবে না আর বাবাও মাকে দেবে না, তো সেই জন্য আমি দিই প্রত্যেকবার। আর আগে যখন ঠাম্মা ছিল তখন ঠাম্মাও কিন্তু দিত। তো দেখো এখন গিফটগুলো বের করছি একটা একটা করে। আর ওদিকে মাও প্রিয়ন্তনকে গিফট দিয়ে দিল। আর আমাকে আর দেখো আমার রিয়াকশানটা এখানে, আমি সব থেকে খুশি হয়েছি মা আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে সুপারি। তো আমি খাই, এটা আমার খুব পছন্দের, মা অনেকগুলো দিয়েছে আমাকে। তো দেখো এখানে আমি ফার্স্টে দইটা দিলাম, যেই দইটা মার সব থেকে ফেভারিট। তো মা বললো সবার হাতে একটা একটা করে জিনিস দিতে, তাই দাদুকে লিচুটা দিলাম, এরপর বাবাকে দইয়ের হাঁড়িটা দেবো, আর ফাইনাল যে গিফটটা আছে সেটা মার হাতে কিন্তু দেব। তো চলো দেখো ভিডিওটা। দেখো মাকে এখন গিফটটা দিয়ে বললাম খুলে দেখো। আর মা তো মনে হয় আগের একটা ভিডিওতে যখন আমি গিফট দেখিয়েছিলাম তখন মনে হয় ভিডিওতে দেখিয়েছিল কী গিফট নিয়ে যাচ্ছি। তো সারপ্রাইজ তেমন মানে আর কি ছিল না, কিন্তু সারপ্রাইজ এটা যে ভেতরটা কেমন আছে সেটাই এখন দেখার। আমি তো আগের ভিডিওতে এমনি ওপরে বাক্সটাই শুধু দেখিয়েছিলাম। আর আমি আসার সময় সকালবেলা এমনি একটু কাগজ দিয়ে র্যাপ করে নিয়ে এসেছি। এখন মা খুলে দেখছে ভেতরটা কেমন। আর মা দেখে গিফট মানে মার খুব পছন্দ হয়েছে, কারণ আমরা প্রত্যেক বছর জামাই ষষ্ঠীতে মার কাজের কোনো না কোনো জিনিস দিয়ে থাকি। তো প্রথম বছর মিক্সি দিয়েছিলাম, তার আগের বছর ইলেকট্রিক কেটলি দিয়েছিলাম, প্রথম বছর শাড়িও দিয়েছিলাম। তো আমার মনে হয় শাড়ির থেকে, আর প্রিয়ন্তনেরও এটা মনে হয় শাড়ির থেকে হচ্ছে এই সব জিনিসই ভালো। আর দেখো গোপালের জন্য একটা জামা আমি কিনে নিয়ে গেছিলাম, ওটাকেও আমি এই বাক্সে একবারে ঢুকিয়ে নিয়ে গেছি, সেটাও আমি পরাবো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ছোট্ট গোপাল আছে। আর এই দেখো, তোমরাও তো দেখোনি, এর আগের ভিডিওতে শুধু বাক্সটাই দেখেছিলে। আর দেখো সেটটা পুরো এখন কেমন। আর এই যে এই প্রথমে হচ্ছে কড়াই আছে, আর দুটো তো প্যান আছে বলেইছি। তো দেখো মা এখন দেখাচ্ছে, এটা হচ্ছে ঢাকনাটা ওপরের। আর এই যে কড়াইটা ব্রাউন কালার নিয়েছি। হ্যাঁ, তো চলো এখন ঠাকুরকে জামাটা পরিয়ে দিই। আর প্রিয়ন্তন ভিডিও করছে তাই একটু এরকম মানে আসছে, তো একটু কষ্ট করে দেখে নাও। আমাদের এই গোপালের জন্মাষ্টমীর দিন থেকেই কিন্তু আমার ইউটিউবের জার্নি স্টার্ট হয়েছিল। আমি সেদিনই কিন্তু ফার্স্ট ভ্লগ ভিডিও বানানো শুরু করি। তো আমার চ্যানেলে দেখতেই পারবে যে আমার জন্মাষ্টমীর দিন থেকেই ভিডিও আছে এই চ্যানেলে। তার মাঝখানে দু একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, কিন্তু সেগুলো কিছুটা কপিরাইট ছিল, তো সেগুলো ডিলিট করে দিয়েছি। আর তারপর থেকে তো সমস্ত ভিডিও পরপর আছেই। আর তখন মানে গত বছর আমি এই বাড়িতে ছিলাম জন্মাষ্টমীতে, আর আগের দিন এসেছিলাম, দু একদিন ছিলাম, তখন মা সুস্থ ছিল, মানে শাশুড়ি মা সুস্থ ছিল, তাই এসে থাকতে পেরেছি। আর এবছর হয়তো আসবো, কিন্তু থাকা তো আর হবে না। যাই হোক, তো দেখো সেই গোপালকেই কিন্তু আমি জামা পরাচ্ছি। আর একটা জিনিস কি বলো তো, আমি কিন্তু বাজারে যাওয়ার সময় সত্যি আমি ভেবে কিন্তু একবারও যাইনি যে আমি গোপালের জামা কিনবো বা কিছু। আমি না বাজারে গেলে কেন জানি না আমার মনে হয় যে কোনো অনুষ্ঠানে যে গোপালের জন্য একটা জামা কিনে নিয়ে যাই, সেটা বাজারে যাওয়ার পর আমার মনে পড়ে। আগের থেকে কিন্তু আমার কোনো এরকম প্ল্যানিং বা কিছু কিন্তু থাকে না, মানে দুর্গাপূজার সময়ও বলো, এমনি বলো সময়, এমনি অন্য সময় জানি না, হয়তো গোপাল নিজেই আমাকে দিয়ে কিনিয়ে নেয়। আর এবারও তাই হয়েছে, মানে মাথায় আমার একটুও ছিল না সত্যি বলতে। আমি বাজারে গিয়েছি আর তারপরেই আমার মনে পড়েছে যে গোপালের জন্যও তো একটা জামা কিনতে হবে, তো আমি কিনে নিয়ে এসেছি। তো আমার বড় বড় জামাগুলো বেশ পছন্দ হচ্ছিল, কিন্তু আমাদের গোপাল যেহেতু ছোট্ট মোট্ট, তাই ছোটো জামাই এনেছি। তো ইচ্ছে আছে পরবর্তীতে যদি ঠাকুর দেয় সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে একটা ছোট্ট মানে একটা ছোট্ট মোট্টোর মধ্যে একটা গোপাল আমিও নেব, তখন একটু বেশ সাজিয়ে গুজিয়ে রাখবো। আর এই দেখো মা কিন্তু এই মালাগুলো গোপালের জন্য বানিয়েছে, তো ওইগুলো পরিয়ে পরিয়ে রাখে।
আর গোপালের না ওই প্লাস্টিকের যে কাপড়ের বা প্লাস্টিকের যে মুকুটগুলো হয় না সেগুলোও ছিল, তো সেগুলো না নষ্ট হয়ে গেছে, মানে আবার কিনতে হবে। তো আমাদের এখানে যখন রাসমেলা হয় তখন মানে সেখান থেকে কিনবো। সেখানে না বেশ ভালো ভালো গোপালের দোকান আসে, আর সেখানে সব গোপালের জামা কাপড় জিনিস সব পাওয়া যায়, তো সেগুলো কিনবো। আর দেখো প্রিয়ন্তনকে ভিডিও শ্যুট করতে বলেছি, আর ও দেখো ভিডিওটা শ্যুট করছে এইভাবে। তো যাই হোক, কি আর করা যাবে। আর এই হলো আমাদের ঠাকুর ঘর। তো তোমরা এর আগেও দেখেছো আমার ভিডিওতে, আর আজকেও আবার দেখাচ্ছি, দেখো। আর এইখানে আমি ঠাকুরকে বসিয়ে দিলাম, আর এই খাটটাও কিন্তু বানানো, হ্যাঁ। আর কোলবালিশগুলোও সব মা বানিয়েছে, এগুলো কিন্তু একটাও কেনা না। আর বাকি এই দিকে দেখো আমাদের এখানে লক্ষ্মী ঠাকুর আছে, লোকনাথ আছে, লোকনাথ বাবা, আর ওদিকে নারায়ণ আছে, মা কালী আছে, এদের সবাই আছে এরা। তো চলো এখন পুজো কমপ্লিট, এখন সাজিয়ে গুছিয়ে নিয়েছি, মাঝখানে আর কিছু শ্যুট করিনি, একদম মেন কোর্সে এখন চলে এসেছি লাঞ্চের টাইমে। তো এখন একটু ফটো টটো সবাই তুলছিল সাজিয়ে দেওয়ার পরে। আর এই দেখো এই হচ্ছে আমাদের লাঞ্চ। আর আজকের মেনুতে কি কি ছিল বলে দিই, ডাল, পাঁপড় ভাজা, মাছের ডিমের বড়া, মাংস ভাজা, তারপর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে পাবদা মাছ সর্ষে দিয়ে, তারপর হচ্ছে কাতল মাছের কালিয়া, টক দই, চাটনি, 2 রকমের মিষ্টি, মার নিজের হাতে বানানো বোঁদে, আর হচ্ছে ক্ষীর দই, আর আম, আর ওদিকে ছিল হচ্ছে মাছের মাথা। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু ছিল, আর স্যালাড ছিল। তো প্রিয়ন্তন তো এত কিছু দেখে বলছে এত কিছু খাবেই না, ও যে একটু একটু করে সব সরিয়ে সরিয়ে দিচ্ছে। তো শেষমেশ ও অল্প অল্পই সব কিছু নিয়ে খেয়েছে। তো দেখো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। না, একটু পেছনটার দিক নিয়ে মুখটা একটু এদিকে ঘুরতো। ওদিকে তো ও খাচ্ছিল, তো ও খাওয়া শুরু করে দিয়েছে, আর আমিও বসে পড়েছিলাম। পরে মা বাবা খেয়েছে। তো দেখো যখন আমরা ফটো তুলছিলাম, তো সেই সময়ের আর একটা ক্লিপ দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এইভাবে পুরো সাজিয়ে দেওয়া হয়েছে, আর ওপরে চোখ মুখটা কিন্তু লঙ্কা দিয়ে করেছি, আর সাইডে স্যালাডগুলো আমি ওইভাবে সাজিয়ে দিয়েছি। তো এখন এইভাবেই চলছিল ফটোশ্যুট। তারপর খাওয়া দাওয়া করে দুপুরে আমরা রেস্ট নিয়েছি, সেখানের কোনো ভিডিও আর শ্যুট করিনি। আর একটু গরমও ছিল, সত্যি বলতে মেঘলা ওয়েদার থাকলে কি হবে, গরমটা ভালোই ছিল। তো এইভাবে ফটোশ্যুট করার পর তারপর কিন্তু আমরা মানে ও আর আমি একসাথে খেয়ে নিয়েছি। ও তো অনেক কিছুই খায়নি, সেগুলো আমি খেয়ে নিয়েছি, তারপরে মা বাবাও খেয়েছে। তো চলো একবারে দুপুরে বিকেলে দেখা হচ্ছে। তো দেখো আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, এখন রেস্ট নেওয়া হয়ে গেছে, উঠেছি আমরা, এখন সবাই মিলে বসে গল্প করছি। আর ওদিকে প্রিয়ন্তন পাস খাচ্ছে, যেটা দুপুরে দেওয়া হয়েছিল সেটা এখন খাচ্ছে। আর মা এখন লিচু, আম, কাঁঠাল, মানে কাঁঠাল তো ছিল না, সরি, মানে লিচু, তারপরে আম যেগুলো ছিল সেগুলো সব বের করেছে। আর এই দেখো আমার ছোটোবেলাকার জামা, তো বেশ ছোটোবেলাকার ছবিও দেখছিলাম খেতে খেতে। আর এই দেখো আমার ছোটোবেলাকার জামা, কি কয়েকটা জামা মা যত্ন করে রেখে দিয়েছে। আরও খেলনাপাতি অনেক আছে, সেগুলো সব খাটের ভেতরে আছে আর কি, বক্সের ভেতরে। তো এগুলো সামনে ছিল, তাই মা বের করে দেখাচ্ছে। দেখো কত ছোট্ট ছোট্ট, এটা হচ্ছে মাথার একটা টুপি ছিল, কত ছোট্ট ছোট্ট প্যান্ট, কত ছোট ছোট জামা। এগুলো দেখেও মানে মানে একদিকে মানে কি বলবো আনন্দও হচ্ছিল, আর একদিকে ভাবছিলাম আমি কত ছোট ছিলাম। মানে এগুলো মানে কি বলবো আর কি, খুব মানে মানে ভালোবাসার জিনিস আর কি। মানে এগুলো মা যে যত্ন করে আগলে আগলে রেখেছে, মানে এটাই অনেক, মায়েরা তো এমনই হয় বলো। আর এই দেখো আর একটা জামা, মানে এগুলো দেখছিলাম, প্রিয়ন্তনকেও দেখাচ্ছিলাম, বলছিলাম দেখো আমি কত ছোট ছিলাম। আর মানে কত ছোট ছোট আমার জামা। তো এগুলো দেখতে দেখতে সত্যি মানে, আর এখন যে ভিডিওটা এডিট করছি এখনও বেশ মানে আর কি ছোটোবেলার জামাগুলো দেখে আর কি খুব ভালো লাগছে। তো চলো এখন বাড়ি ফেরা যাক। বেশ অনেকক্ষণই মজা আনন্দ করলাম, এবার বাড়ি ফেরার পালা, এবার বাড়ি যাচ্ছি আমরা সবাই, সবাই বলতে আমি আর প্রিয়ন্তন। তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই এন্ড করব। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।